করিম ওই আয়াতের মাঝে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান একে অপরের ভাই। আমার কথাটা বুঝে থাকলে বলেন দুনিয়ার সমস্ত মুসলমান একে অপরের কি ভাই? আরো জোরে বলেন কি ভাই? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা, তোমার চাচা হইতে পারে, তোমার বাবা হইতে পারে, তোমার মামা লাগতে পারে, তোমার এই দেশে থাকতে পারে, বিদেশে থাকতে পারে, তোমরা যারা ঈমান আনছো তোমরা সবাই কালিমার ভাই, সবাই কালিমার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই। এখন আসুন আমরা দেখি আমরা কি মুমিন কিনা। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতেন তখন সাহাবায়ে কেরাম কোন দিন কোন সময় ঈমান আনতেন সেটাও তাদের ডেটে লেখা থাকতো, যে আমি কোন দিন মুসলমান হয়েছি, কোন সময় কার হাতে মুসলমান হয়েছি। আমাদের তো ডেট নাই, সময় নাই। বাবা মুসলমান, আমিও মুসলমান, দেশ মুসলমান, আমিও মুসলমান। এটার নাম মুসলমান না, এটার নাম মুসলমান না। মুসলমান তো তার নাম, ইমানদার তো সেই ব্যক্তি যার ভিতরে, যার হায়াতে, যার জীবনে কোরআনে কারিমের আমল আছে, সেই একমাত্র মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান কেমন ব্যক্তি? মুসলমান কেমন ব্যক্তি? কোরআনে কারিমে যদি খুঁজেন মুসলমানকে, তার সম্মান কেমন? রব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওয়ালা আবদুম মুমিনুন, একটা ঈমানদার মুসলমান সে যদি মুমিন হয়, সে যদি ক্ষেতের মাঝে কাজ করে, মানুষের বাড়িতে বছরে কাজ করে, বলেন বছরে কি করে কাজ করে? এমপি না, মন্ত্রী না, ইঞ্জিনিয়ার না, ডক্টর না, বরং কর্মচারী, চাকর। আমি আরো একটু ভাঙে বলি, যদি কেউ টয়লেটও পরিষ্কার করে, কাজ করে খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন, একজন মুমিন কর্মচারী যে খেতে কামারে সারা দিন রাত কাজ করে, দুনিয়ার ক্ষমতার পিছে দৌড়ায় না, টাকার পিছনে দৌড়ায় না, কিন্তু তার ঈমান আছে। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তখন সে যেখানে হয় নামাজটা পড়ে। হুজুরে যখন ওয়াজ করে, ঈমানদাররা দাড়ি রাখে। হুজুরে যখন বলে জিকির করতে, ঈমানদারের পকেটের মাঝে তাসবিহ লয়। হুজুর যখন বলে মসজিদে যাও, মুসলমান ঈমানদার যখন মসজিদে যায়, ওয়ালা আবদুম মুমিনুন, যদিও সে কর্মচারী হয়, আল্লাহ বলেন খায়রুম মিন মুশরিকিন। দুনিয়ার বড় বড় বাহাদুর জাহাপনা বাদশা যারা, জো বাইডেন, বুশ, বারাক ওবামা আর ওই ভ্লাদিমির পুতিনের মতো হাজার হাজার কাফেরের চেয়েও উত্তম। কথা বলেন ঠিক কিনা? মানুষের দাম না ইমানের দাম? ইমানের দাম। কথা কয় না, মানুষের দাম না ইমানের দাম? ইমানের দাম। আমার নবী, আপনার নবী মসজিদের কাবা শরীফের সামনে অবস্থান করতেছেন। কাবাকে ডাক দিয়ে বলেন, কাবা, তোমাকে সারা জীবন আমার মুসলমান উম্মতেরা তোয়াফ করবে, তোমার জন্য জান দিবে, মাল দিবে। কাবা তোমার পিছনে তোয়াফ করবে চতুর্দিকে। এ কাবা, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। তুমি হইলা আল্লাহর ঘর, তুমি হইলা আল্লাহর ঘর। বিশ্বনবী বলেন, যে নাকি ঈমানদার ঈমান আনলো, তার দাম মর্যাদা তুমি কাবা শরীফের চেয়েও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবার চেয়েও দাম ঈমানদারের, দুনিয়ার সমস্ত কাফিরের চেয়েও দাম একজন মুমিন কর্মচারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে এটা দুনিয়াতে না, আখিরাতে, মানুষের কাছে না। কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলে না, কার কাছে? কারণ ইমানদারের দাম কেন? ইমানদার তাকেই বলে যার ভিতরে ঈমান আছে, শিরিক নাই, যার ভিতরে জিকির আছে, গাফেল না। এমন কোন মুমিন ইমানদার যদি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় রাস্তার মাঝে উষ্টা কায়া পড়ে, আল্লাহ বলেন আমার বন্ধু
আমার জমিনে হাঁটার সময় উষ্টা খায়া পড়া গেছে, আমি সঙ্গে সঙ্গে তার একটা নেকি দিয়া দিমু। সুবহানাল্লাহ, শুনছেন নি কথা? সঙ্গে সঙ্গে একটা নেকি দিয়া দিমু। আমার বান্দা, মুমিন বান্দা যখন অসুস্থ হইয়া ঘরে শুয়ে থাকে, জ্বর হইছে, ওষুধ খাইতেছে, চেষ্টা করে জিকির করতে, নামাজ পড়তে, কিন্তু অসুস্থ। আল্লাহ বলেন যতক্ষণ জ্বর থাকবে, অসুখ থাকবে, রোগ থাকবে, ততক্ষণ আমি আমার মুমিন বান্দার জন্য শুধু নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। ভাই, এই কালিমা অনেক দামি কালিমা আমরা পড়ছি, বিশ্বাস হয়নি? কথা বলেন, বিশ্বাস হয়নি? আমাদের পয়গম্বর মসজিদের সামনে বসা, মসজিদে নববীতে বসা, আপনাদের মতন সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম বসা সামনে, নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, এই যে একটা মহামানব ব্যক্তি যাইতেছে, তোমরা তারে খুব সম্মান করো, এই লোকটা কেমন? হুজুর যখন প্রশ্ন করছে, সাহাবীরা তো জানে, একের পর এক বলতেছে, হুজুর এই লোকটা এমন, অনেক ধনী মানুষ, অনেক ক্ষমতার অধিকারী, দরবার করে, বৈঠক করে, রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় তারে সালাম করে মানুষে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা যদি কোনো ব্যক্তির বাড়িতে যায় বিবাহের জন্য প্রস্তাব দেয়, এই ব্যক্তির প্রস্তাবটা কেউ ফিরাইয়া দেয় না, শত শত মানুষ তার পিছনে দৌড়ায়। এই লোকটা চলে গেল, কিছুক্ষণ পরে আরেকটা লোক নবীজির সামনে দিয়ে যায়, গরিব মুসলমান। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা বলো দেখি, এই লোকটা কেমন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা ইমানদার, ইমান এনেছে, অত্যন্ত গরিব মানুষ, খেতে খামারে কাজ করে খায়, নামাজের সময় নামাজ পড়ে, জিকিরের সময় জিকির করে, বাড়িতে পর্দা করে, কিন্তু বাট কথা হলো, এই লোকটা যদি কোনো বিবাহের প্রস্তাব দেয়, সহজে কেউ প্রস্তাব গ্রহণ করে না। এই লোকটা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, সহজে কেউ তাকে সালাম দেয় না, সেলুট দেয় না, রাজনৈতিক সালাম সে পায় না। আল্লাহর রাসূল বলেন, যে লোকটা পরে হাঁটলো, এই লোকটা ইমানদার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যে লোকটা প্রথমে গেল, যে লোকটা প্রথমে দিক দিয়ে হেঁটে গেল, সবাই তাকে সেলুট দেয়, সালাম দেয়। হুজুর বলে, এমপি বলে, মন্ত্রী বলে, খুব সেলুট করে। এই লোকটার ভিতরে ঈমান নাই। ঈমান না থাকার কারণে এই আগের যারে মানুষ সেলুট দেয়, সালাম দেয়, এই লোকটার মতো যদি গোটা পৃথিবীর সমস্ত রাশিয়া আমেরিকার মানুষগুলো এক পাল্লায় রাখা হয়, আমার পয়গাম্বর বলেন, ইমানদার একজন গরিব মুসলমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম, ইমানদার ব্যক্তির পাল্লাটা গোটা পৃথিবীর মানুষের চেয়ে ভারী হয়ে যাবে। ভাইরা আমার সাথে কথা বলেন, সময় খুব অল্প, অনেক কথা, অন্তরে অনেক ব্যথা। আমরা যারা ঈমান আনছি, আমরা কি ঠকছি না জিতছি? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের জিতা, আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, আমাদের দেশ মুসলিম দেশ, আমার পরিবার মুসলিম পরিবার, আমি নিজে আই এম এ মুসলিম, আমি একজন মুসলিম, এটা আমার গর্বের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান সম্পর্কে এত কথা বলার সময় নাই, এতটুকু জাস্ট বললাম যে দেখেন আমাদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমানের বদৌলতেই আমরা জান্নাত যাইতে পারবো। কিন্তু ঈমান নাই, জান্নাতে যাওয়া যাবে না। আচ্ছা, ঈমান আনার পরে আমাদের অনেকগুলো কাজ থাকে। যেমন ঈমানদারের কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এগুলা ঈমানদারের কাজ। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ঈমানদারের কাজ হলো হক পুরা করা। বলেন কি পুরা করা? হক আদায় করা। হক কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় অনেকগুলো আয়াতে বলছেন, তোমরা হাক্কাহু
হক আদায় করো। সহজভাবে বুঝেন, হক হলো প্রাপ্য, সত্য, বাস্তব পাওনা। বলেন হক হলো পাওনা। বলেন হক কি? পাওনা। আচ্ছা বলেন, আপনারে যে আল্লাহ বানাইছে, আল্লাহ আপনার কাছে কিছু পাওনা আছে না নাই? আছে। কথা কয় আছে। যে আল্লাহ আপনার জন্য জমিন দিছে, ওই আল্লাহ পাক আপনার কাছে কিছু চায় কি চায় না? তাই কি চায়? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমারে আমি বানাইলাম, তোমার জন্য আমি জমিন দিলাম, আসমান দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম। বান্দারে তোমার জন্য আমি সমুদ্র বানাইলাম। বান্দারে তুমি পানি পান করতে পারবা না, এই জন্য মাটির নিচে তোমার পানি পান করার ব্যবস্থা করে দিলাম। একটা কল যদি তুমি দাও, তাহলে কলের পাইপ দিয়ে তুমি পানি উঠাইয়া গড়ের মাঝে নিতে পারতেছো। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যেন বলেন, বান্দা তোমার 3.5 হাত বডির জন্য, 100 বছর হায়াতের জন্য তোমার যা যা দরকার আমি সব দিলাম তোমাকে। একটু সাক্ষী দিয়ে বলেন আল্লাহ তাআলা দিয়েছেন কিনা? যা দিছেন সব দিছেন, যা দরকার সব দিছেন। আল্লাহ বলেন, তুমি আমাকে কিচ্ছু দিতে হবে না, আমি তোমারে যার জন্য সৃষ্টি করেছি শুধু সেই হকটা আমাকে আদায় করে দিবা। সেটা হলো তুমি একমাত্র আমার গোলামি করবা। একমাত্র কার গোলামি করব? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ। মাজারের গোলামি করা যাবে না, পীরের গোলামি করা যাবে না, পীরের খাটের, পীরের কবরের গোলামি করা যাবে না, তুলসী পাতার পূজা করা যাবে না। তুলসী পাতার পূজা যদি হিন্দুরা করতে পারে, আর আমি যদি তুলসী পাতা নয়, চন্দ্রকে, সূর্যকে, মানুষকে, মাখলুককে, পীরকে, পীরের খাটিয়াকে, মাজারকে যদি সেজদা দেই, তাহলে সে হিন্দু হইয়াও তো আমার চেয়ে ভালো। কারণ আমি একজন মুসলমান হইয়াও আসমানি হেদায়েত আমি পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, 1 নম্বর হকুল্লাহ, আল্লাহ পাকের হক হলো, এই আমার বান্দারা তোমার জন্য আমি সব দিলাম, তুমি তোমার হায়াত, জীবন যৌবনের ইবাদতরা আমারে দিবা, নামাজটা আমার জন্য পড়বা, জিকিরের তাসবিহটা তুমি আমার জন্য করবা, কারণ আমি তোমারে বানাইছি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর হক। নামাজের সময় নামাজ পড়বা, হকুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কার হক? আরো চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহ বলেন, তোমার জন্য সব দিলাম, তুমি আমার জন্য নামাজটা পড়বা, কোরআনটা তেলাওয়াত করবা, কালিমাটা বেশি বেশি পড়বা, জিকির তুমি বেশি বেশি পড়বা। দুনিয়াটা উল্টে যাবে, তোমার ভাই রাগ করবে, বোন রাগ করবে, তোমার চাচা রাগ করবে, এরপরও বাড়িতে তুমি পর্দা করবা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো হকুল্লাহ। সময় কম, এগুলো হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। কেউ যদি হক আদায় না করে কি ক্ষতি হবে সেটা পরে আসবে। আসুন এবার দেখি হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ বলেন, আমি আমার হক আদায় করলে বান্দাকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার হক যদি বান্দা আদায় না করে, আমি ইচ্ছা করলে বান্দাকে মাফ করব, না হয় ইচ্ছা করলে বান্দাকে আমি শাস্তি দিব। কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার হক যদি কেউ আদায় না করে, পূর্ণ না করে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আর শাহজিমের সংসদে আমি বান্দার হক আমি আল্লাহ ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বান্দার হক কেমন জিনিস ভাই? বান্দার হক কেমন জিনিস? আমার ভাইয়ের হক, আমার বোনের হক, সম্পত্তির হক, স্বামী তার স্ত্রীর হক, স্ত্রী তার স্বামীর হক, বাবা তার সন্তানের হক, সন্তান তার বাবার হক, উস্তাদ তার শিক্ষকের হক, শিক্ষক তার উস্তাদের হক, ইমাম তার মুসল্লির হক আদায় করা, মুসল্লি তার ইমামের হক আদায় করা। এ টু জেড যা সমাজে আছে বান্দার সাথে সম্পৃক্ত, এই সবগুলো হক যদি আদায় না করে তাহলে কি হবে? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল এরকম বসা
সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা তোমরা বলো তো দেখি, মাল মুফলিস নিঃস্ব লোক কেডা, একেবারে অসহায় কেডা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নিঃস্ব তো ওই ব্যক্তিটা যার সম্পদ নাই, দিরহাম নাই, দিনার নাই, ওই ব্যক্তিটা হলো নিঃস্ব। আমার আপনার নবী, রহমতের পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা রে, নিঃস্ব এই ব্যক্তিটা না, বরং নিঃস্ব এর চেয়ে আরো বড় নিঃস্ব ওই ব্যক্তিটা যে হাজার হাজার সেজদা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যে কোটি কোটি টাকার দানবীর হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যে 50টা হজ উমরা নিয়ে রবের দরবারে উপস্থিত হবে, কোটি কোটি নেকি নিয়ে রব্বে কারীমের দরবারে উপস্থিত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতের দিকে যাও, আমার দয়ায় তুমি জান্নাতে যাও। আল্লাহ বলবেন, তুমি তোমার আমল দিয়ে জান্নাত, আমার দয়ায় জান্নাতে চলে যাও। আমলের গাঠি নিয়ে রওনা দিবে, আমল নিয়ে রওনা দিবে জান্নাতের দিকে যাইতে। এমনিতে পিছন থেকে কয়েকজন আসবে, আয়েশা বলবে, ভাই দাঁড়াও, কোথায় যাও? তুমি কোথায় যাও? কয় জান্নাতে যাই। আল্লাহ গো, তুমি কি জানো না আমার ভাই, আমি তার ভাই, আমি আজকে জাহান্নামে যাচ্ছি আযাবের কারণে। আমার ভাই অনেক আমল করছে, এই জন্য জান্নাতের দিকে যাইতেছি আমার ভাই। আল্লাহ গো, আমার একটা অভিযোগ আছে তোমার দরবারে, আমার ভাই আমার সম্পত্তির মাঝে বঞ্চিত করছে। বোন আয়েশা বলবে, বোন আয়েশা বলবে, আমার ভাই আমার সম্পত্তি দেয় নাই। বাবা আয়েশা বলবে, আমার লাঠি মারছে। বাবা আয়েশা বলবে, আমার ছেলে জান্নাতে যাইতেছে, আমার ছেলে দুনিয়ার মাঝে ধমকাইছে, লাঠি মারছে, খাবার দেয় নাই, পোশাক দেয় নাই। এরকম ভাবে সাধারণ নাগরিকরাই সেই এমপিরে ধরবে, মন্ত্রীরে ধরবে, বলবে যে আল্লাহ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক তারে সরকার বানাইছে, জনগণের অর্থ দিয়ে সে বাড়ি করছে, জনগণের অর্থ দিয়া বিদেশে বাড়ি করছে, ঢাকাতে বাড়ি কিনছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করছে আল্লাহ, আবার 50টা হজ করছে জনগণের টাকা দিয়ে। আল্লাহ যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের হকটা আদায় না করবে, আল্লাহ তাকে জান্নাত দিতে পারবেন না। এটা কি আমার বানানো কথা? না, মুসলিম শরীফের মাঝে আসছে, রব্বে কারীম তখন ডাক দিবেন, আয় জান্নাতি বান্দা দাঁড়াও, এই হকটা আদায় করে দাও, এই হকটা তুমি আদায় করো। বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে টাকা নিছিলাম, সরকারের টাকা নিছিলাম, জনগণের টাকা নিছিলাম। বান্দা বলবে, আমি তো কমিটি হয়ে আমি এলাকার টাকা নিয়ে গেছিলাম। কথা বলেন ঠিক কিনা? সভাপতি হয়ে, সেক্রেটারি ও হুজুরি আমি টাকা নিছিলাম, আখিরাতে তো আমি টাকা দিতে পারবো না। রব্বে কারীম বলবেন, টাকা তোমার না থাকলে ব্যবস্থা আছে, আমি আজকের দিনে এমন একটা ব্যবস্থা করে দিব, তুমিও খুশি হবে, তোমার প্রাপ্য যে পাবে সেও খুশি হবে। কি? তখন আল্লাহ বলবেন, তুমি তাকে একটা একটা করে গুনে গুনে তোমার আমলগুলো তাকে দিতে থাকো। ভাইকে দিবে, বোনকে দিবে, সবাইকে দেওয়ার পরে এই এমন একটা কোটি কোটি নেকি নিয়ে যেই বান্দা উপস্থিত হবে, সেই বলবে, আল্লাহ এখনো তো শত শত মানুষ লাইন ধরছে, আমার পিছারে না গো মাবুদ, তাদেরকে আমি কি দিয়া বুঝাইব? আমার তো আর নেকি নাই, সব নেকি শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা কোনো অসুবিধা নাই, ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। রাব্বুল আলামিন বলবেন, আমি কোনো বান্দার জন্য জালেম হব না। তোমার যতগুলো নেক, তোমার কাছে যতগুলো টাকা পয়সা সে পাবে, তত পরিমাণ আমার মিজানের পাল্লায় ওজন কইরা কইরা ওই ব্যক্তির জাহান্নামের বদ আমলগুলা তোমার নিয়ে যেতে হবে। আহা, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিটা হইল সবচেয়ে মুফলিস, যে হাজার হাজার হজ করে, দান করে, নেতৃত্ব দিয়ে, ওয়াজ করে, ওয়াজ শুনে, সেজদা দিয়ে এত আমল নিয়ে যাবে, ইখলাস না থাকার কারণে, একনিষ্ঠতা না থাকার কারণে, একেবারে মানুষের হক নষ্ট করার কারণে, অবৈধ সম্পদ হওয়ার কারণে, অবৈধ খাবার হওয়ার কারণে, অবৈধ বাড়িতে ঘুমাইবার কারণে, অবৈধ জমিনের মালিক হইবার কারণে রব্বুল আলামিন সেদিন বলবেন,
আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তিটাই মুফলিস হবে যে কোটি কোটি নেকি নিয়েও সে একটা নেকিও রাখতে পারবে না। মুফলিস মানে কি? নিঃস্ব। মুফলিস মানে কি? হাদিসের ভাষা হলো সে নিঃস্ব। এই ব্যক্তিরা নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার নারী নাই, যার ক্ষমতা নাই, যার জমিন নাই, আখিরাতে সেই ব্যক্তিরা নিঃস্ব হবে না। নিঃস্ব হবে ওই ব্যক্তি যার সব ছিল কিন্তু আখিরাতে তার কিছু নাই। এই ব্যক্তির মতো নিঃস্ব পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান খুব সাবধান। এই দোকানে যারা বসে আছেন খুব সাবধান। কি নষ্ট করতেছেন জানেন? রবের এক ফুটা একটা একটা সেকেন্ড দেওয়া হায়াত আপনি দোকানে বসে বসে নষ্ট করে দিচ্ছেন। আহা, নামাজ নাই, জিকির নাই, আজকে ওয়াজা নাই, কিচ্ছু নাই। ওইটা টাকা দিলেই খালি হয় না। ওইটা টাকা কই থেকে আনছেন সেটাও তো আল্লাহ জানে। কে জানে? আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সমস্ত মুমিন একজন আরেকজনের ভাই। যে ইমানদার হয়ে যায় সে একজন আরেকজনের ভাই হয়ে যায়। ভাইয়ের কাজ কি? ভাইয়ের কাজ হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক ভাই আরেক ভাইয়ের মাঝে সংশোধন করবে। মারামারি করবে না, কিলাকিলি করবে না, ঝগড়া করবে না, গীবত করবে না। আমার তো সময় নাই। এই এক শব্দের মাঝে হুজুর কি পরিমাণ আল্লাহ পাক নূর ডাইলা দিবেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, হাই তোমাদের ভাইদের মাঝে সংশোধন করো, মীমাংসা করো, সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। সাবধান, ঘৃণা করিও না। সাবধান, বলেন কি করিও না? কথা কয় না, কি করিও না? সাবধান, গীবত করিও না। কি করিও না? আল্লাহ যেন এখানে বলতেছে সাবধান, গীবত করিও না, হিংসা করিও না, অহংকার করিও না, তুচ্ছ করিও না, বদনাম করিও না, থাপ্পড় দিও না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি তোমার ভাইয়ের সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করো? আমাকে? বলেন না, আমাকে, আপনাকে, সরকারকে, প্রেসিডেন্টকে, বাইডেন রে, দুনিয়ার কাউকে ভয় করিও না। আল মুসলিমু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোন মুসলমান এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি হইতে পারেন, আজকে দেখেন ফিলিস্তিনের সেই হামাস বন্ধু যারা জিহাদ করতেছে, কাফের মারার জন্য না, কাফেরের দেশ দখল করার জন্য না, বরং নিজের পবিত্র ভূমি ফিলিস্তিন, বাইতুল মসজিদুল আকসা, এই মসজিদুল আকসারে রক্ষা করার জন্য, ইমানদারের ইমান রক্ষা করার জন্য, বাড়িঘরগুলো হেফাজত করার জন্য হামাসের বন্ধুরা আজকে সেখানে যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে গেটটা আমার ঢোকার ঠিক সেই গেটের সামনে হলো কামান, ট্যাঙ্ক, বোমারু বিমান, হেলিকপ্টার। এগুলার সামনে ছোট্ট ছোট্ট অস্ত্র দিয়ে, ইমানের শক্তি দিয়ে ইসরায়েলের সেই কুখ্যাত জালিম মুরতাদ, সেই কুখ্যাত জারদ সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই কথা বলেন। আল্লাহ হামাস বন্ধুদেরকে, হামাস মুজাহিদিনদেরকে, মুসলিমদেরকে আল্লাহ পাক পবিত্র বিজয় দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা, কাজে লাগান সময়টা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আচ্ছা দেখেন, হকের ব্যাপারে আলোচনা করতেছিলাম। আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর রসুলের কথা তো এমনিই দামি। ভাই ভালো করে খেয়াল করে, আল্লাহর রসুলের কথা তো এমনিই সত্য, পাওয়ারফুল কথা। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা কোনোদিন মিথ্যা হয়েছে? ভারতের সাথে যুদ্ধ হবে, মুসলমানরাই বিজয় হবে, এটা কি সত্য না মিথ্যা? কথা কই না। এরকম যে যুদ্ধ হইব, যুদ্ধ দেব আমরা। হাদিস শরীফের মাঝে আসছে, রসুল বলছেন ভারতের সামনে কোনো না কোনো সময় এই নরেন্দ্র মোদীর মতন কুখ্যাত শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানরা।
আর সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা, শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার ভাইরা শুনেন, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের ব্যাপারে নামাজ পড়ে দোয়া করেন। রাসূলের বাণী, পরিষ্কার ভবিষ্যৎবাণী। এই ফিলিস্তিনি যোদ্ধারা যদিও তাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু আফগানিস্তানের সেই বীর মুজাহিদদের মতো একদিন এই ফিলিস্তিন বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা সত্য। আমি বুঝি আর না বুঝি, মানি আর না মানি, ঠিক এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার জানটা যার হাতে। বলেন তো আমাদের জান কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর কসম করে আমাদের নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, ওই রবের কসম করে আমি বলতেছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুসলমান ইমানদার হইতে পারবে না। ঠিক আছে? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হয়ে জান্নাতের আশা করতে পারো না। মিথ্যে পারো না তুমি, মিথ্যা ইমানদার হয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য তা পছন্দ না করো, তোমার জন্য যা পছন্দ করো। বুঝছে? হ্যাঁ, আমার মসজিদে একদিনে কয়েকজনে সিরা টাকা দিছে। সিরা টাকা আমি, সিরা টাকাটা আমি দিব, এখন নেবেন? কে আছেন? দাঁড়ান। কেউ দাঁড়ায় না। আমি তখন বললাম, আল্লাহর কসম করে আমি বলি, তুমি মসজিদে আসলে সিরা টাকা দাও, মাহফিলে আসলে সিরা টাকা দাও। তুমি হুজুরের খানাটা গেলে, হুজুর তো দোয়া কালাম ফইরেই খাইবো, গান্দা বাসি খাবারটা হুজুরকে দিয়া দাও, পেট খারাপ হইতো না। হুজুরে দোয়া কালাম ফইরে করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, নিজের জন্য যা ভালোবাসবেন, অপরের জন্য তা ভালোবাসবেন। আমাদের নবীজি বলছেন সেই প্রকৃত ইমানদার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই প্রকৃত ইমানদার। এই জন্য হক আদায় করার ব্যাপারে, ফিলিস্তিনিদের ব্যাপারে আমাদের হক আছে, তাদের জন্য দোয়া করা, ইমানদারদের জন্য দোয়া করা, অর্থ দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহযোগিতা করা, এটা আমাদের উপরে হক আছে না নাই? আছে। আমার ভাইরা একটু ভালো করে বুঝেন, একজন মুসলমানকে যে আপনি থাপ্পড় দিবেন, একজন মুসলমানকে যে আপনি গালি দিবেন, এটাও আপনি তার হক নষ্ট করছেন। মালউনুন মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত ওই মুমিন বান্দার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের লানত, যে নাকি মুসলমান হইয়া পাশের বাড়ির মুসলমানকে কষ্ট দেয়, যে নাকি মুমিন হইয়া পাশের বাড়ির ভাইকে নিয়ে ষড়যন্ত্র করে। পাশের বাড়ির ভাই কোনো বিপদে না পড়লেও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত ছেলেটা মানুষ হয়ে যাইতেছে, জমি জমা রাখতেছে, আমার যে আগায়া যাইতেছে, এই জন্য আমি যদি তার জন্য কষ্টে ফালাইবার জন্য, বিপদে ফালাইবার জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহ রসুল বলেন মালউনুন মালউন, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের কি? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন লিল মুমিনি আলাল মুমিনিনা সিত্তু খিসালিন, আল্লাহর পয়গম্বর বলেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য 6টা হক আছে। একটু আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার হক হলো ইয়াউদুহু ইযা মারিদা, যখন পাশের বাড়ির কোনো মুসলমান অসুস্থ হবে, আত্মীয় স্বজন হোক বা না হোক, পাশের বাড়ির বা দূরের বাড়ির যে কোনো মুসলমান বন্ধু বান্ধব যদি অসুস্থ হয়, আল্লাহর পয়গম্বর বলেন তুমি না আমার উম্মত, তুমি না একে অপরের ভাই, তুমি ওই অসুস্থ মুমিনের বাড়িতে যায়া খোঁজ খবর নেওয়া তুমি মুমিনের কর্তব্য। কয়দিন গেছেন? অসুস্থ হইলে মাশাআল্লাহ অনেকেই যায়, আমার ভাইটা অসুস্থ দেখে আসি, এটা আপনি ইমানি দায়িত্ব, ইমানি হক। পাশের বাড়ির ভাই যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবেন, এটা 1 নাম্বার হক, এটা 1 নাম্বার। 2 নাম্বার হক হলো ওয়াশহাদুহু, এবং তার জানাজায় যাবে। ইদা মাতা, কোনো মুমিন মুসলমান যখন মারা যাবে, পূর্বদলার এক বন্ধু মারা গেল বা গাজীপুরের একটা বন্ধু মারা গেল,
আমার ময়মনসিংহ শহরের ব্যবসায়ী একটা বন্ধু মারা গেল। আপনি যে ইমানদার, তার সাথে ইমান নিয়ে ব্যবসা করছেন, চলছেন, বন্ধুত্ব করছেন, পয়গম্বর বলেন এই আপনার ইমানদার বন্ধু মৃত্যুবরণ করার পরে তার জানাজায় উপস্থিত হওয়া একজন মুসলমানের উপর কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? কয়টা হক পাইলেন? কথা বলেন কয়টা? সময় কম, মাতেন কয়টা? 3 নাম্বার হক হলো মুসলমান, সে নামাজি হোক বেনামাজি হোক, যদি জানা যায় তার ভিতরে ঈমান আছে, সে আমার মুসলমান ভাই, তাহলে আমার তারে সালাম করতে হবে। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম করবে। বলেন কি করবে? সবাই চিৎকার দিয়ে একটা সালাম দেন তো, আসসালামু আলাইকুম। আরো চিৎকার দিয়ে বলেন আসসালামু। আহা, সালাম অর্থ শান্তি। বলেন সালাম অর্থ কি? সালাম এটা আল্লাহ পাকের আমল। সুবহানাল্লাহ বলবেন না? একটা আমল আমি আজকে বললাম, সালাম দেওয়া এটা আল্লাহ পাকের আমল। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা আমল করে, মেহনত করে, আর শীতের দিনে ওযু করে নামাজ পড়ে যখন আমার জান্নাতের মেহমান হয়ে জান্নাতের গেট দিয়ে ঢুকবে, রব্বুল আলামিন বলেন ওই দিন আমি রব, আমি আল্লাহ সকল জান্নাতীদেরকে একটা সালাম দিয়া দিব। সুবহানাল্লাহ। সালাম দেওয়া কার আমল? আল্লাহু আকবার। সালাম 7 সালাম আছে, বলার সময় নেই। সবচেয়ে বড় সালাম যেটা এটা বলছি না, আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আমল। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দেখা হইলে কি দিবেন? বলেন, কথা কয় না, কি দিবেন? ঝগড়া থাকলে দিবেন না। আমলের কথা বলে শেষ করে দিচ্ছে, আমারে বলছে 15 মিনিট আছে। ঝগড়া থাকলে দিবেন না। বলেন, কাজ্জা থাকলে দিবেন না। কথা কয় না, দিবেন? কথা কয় না, দিবেন? আল্লাহ রাসূল বলেন দুইজনের ঝগড়া, একজন প্রতিদিন সালাম দেয়, আরেকজন প্রতিদিন মুখটা বেটকায় রাখে, সালামের উত্তর নেয় না, মুখটা মুস্কান মেরে আরেক দিকে চলে যায়। আছে না নাই? আমার হাবিব বলেন যে প্রথমে সালাম দিবে তার কলিজাটা ভালো, কলবে সালিম, তার অন্তরটা খুব ভালো, আমি রাসূল তার হাতটা ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। আগে আগে সালাম দিবেন। ও ভাই, কতদিন ঝগড়া করব? আমরা সবাই মিলামিশা চলি। 3টা হকের কথা বলছি। 4th নাম্বার হক হলো কোন মুসলমান যখন হাসি দিবে তখন আরেক মুসলমান কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। বলেন কি বলবে? এটা একটা সহিহ হাদিসের মাঝে আমলটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ভাই হাসি দিলে আরেকজন বলবে আল ইয়ারহামুকাল্লাহ। এখন দেখা যায় হাসি দেয় আমার পাশে বৈশা, হ্যাঁ ওইটা দৌড় মারে, কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলে না। কয় যে করোনা আইবি, কয় যে হাসি দিছস তুই পরে করোনা নিয়ে হয়ে যা। সব রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি অসুখ না দেয়, হেফাজত করে, দুনিয়ার কেউ অসুখ দিতে পারবে না। 4 নাম্বার। 5 নাম্বারে একটা হক ধরেন, ওয়াইজিবহু ইযা দাআহু, কোন ভাই যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতে যাইবে। এটা খুব আমল চলে, দাওয়াত না দিলেও চলে। কথা বলেন, আছে না নাই? বিয়া বাড়িতে দাওয়াত না দিলেও চলে যায়, এরকম সুর মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যাকে দাওয়াত দেওয়া হয় না সে যদি চুরি করে ওই বাড়িতে খেতে যায় তাহলে সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন কোন বন্ধু যদি তার বন্ধুর বাড়িতে দাওয়াত দেয়, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দেয়, আল্লাহর হাবিব বলেন কোন গরিব মুসলমান যদি কোন এমপি মন্ত্রীর দাওয়াত দেয়, যদি সম্ভব হয় তাহলে তার দাওয়াত গ্রহণ করা এটা মুমিনের উপরে কর্তব্য। সুবহানাল্লাহ। বুঝেননি কিছু? বড় বড় মানুষের সিরিয়াল পাওয়া যায় না, পাওয়া যায়? পাওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহজভাবে, সহজভাবে বলছেন তুমি বড় হইতে পারো, সভাপতি হইতে পারো, সেক্রেটারি হইতে পারো, তোমাকে যদি কোনো গরিব কৃষক দাওয়াত দিতে আসে, আমাকে যদি গরিব কোনো কৃষক দাওয়াত দিতে আসে, ও মা বোনেরা, তাহলে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে তার বাড়িতে দাওয়াত গ্রহণ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইহুদিদের বাড়িতেও পর্যন্ত দাওয়াত খাইছেন। কেউ দাওয়াত নিয়ে আসলে দাওয়াত গ্রহণ করবেন। 6 নাম্বার আদ-দীন ওয়ান নাসিহা। আপনি আমার নবী বলেন দিন হলো নসিহত, কল্যাণকামী।
তোমার ভাই তোমার সামনে থাকলেও তুমি কল্যাণ কামনা করবা, তোমার ভাই যদি তোমার সামনে না থাকে তাহলেও তুমি তার কল্যাণ কামনা করবা। তোমার ভাই আজকে তোমার সামনে, তুমি খুব সুন্দর করে তাকে হাওয়া দিলা, পাম্পট্রি দিলা, তার প্রশংসা করলা, নেতার প্রশংসা করলা, সব কিছু করলা, সে ইমানদার হওয়ার পরেও তার পিছনে পিছনে তুমি বদনাম করলা, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন একজন মুমিন ইমানদারের কর্তব্য হলো সে যখন কোনো মুসলমানের কথা বলবে তখন তাকে সম্মান রেখে কথা বলবে, ইজ্জত দিয়ে কথা বলবে, ধমক দিবে না, গালি দিবে না, থাপ্পড় দিবে না, সুন্দর করে সালাম দিয়ে ইজ্জতের সাথে তার সাথে সম্পর্ক করবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মানুষের হক। মুসলমান মানুষের হক এগুলো। অনেক নেতৃত্ব বৃন্দ আছে, নেতা বাহিরা আছে, কিরে খালেক বাদাম কেমন বেচলে, এটা কইয়া বাদাম 4-5টা খায় না, এরকম লোক আছে না নাই? কথা কই না, আছে না নাই? আরে শহরে বন্দরে অনেক মানুষ কেমন দেখি, যারা নাকি মাত্র 500 টাকার 100, 600, 1000 টাকার বাদাম বিক্রি করে, সেখান থেকে নেতারা যদি খাইতে থাকে, আমি হুজুর যদি খাইতে থাকি এমনি এমনি এই কেমন টেস্ট করি, তো এইবার তো 1 কেজি এমনি চলে যায়। কথা বলেন যায় কি যায় না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বাদশা, বলখের বাদশা। মসজিদুল আকসার মাঝে, ফিলিস্তিনের সেই মসজিদের মাঝে নামাজ পড়ে, নামাজ পড়তেছে, বাহিরে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করতেছে। ইব্রাহিম ইবনে আদহামের দিকে তাকায়া দেখো, 1 মাস 2 মাস না, কয়েক মাস যাবত তার ইবাদত কবুল হয় না, গ্রহণ হয় না। বলে কি জন্য কবুল হয় না? কয় কবুল হয় না এই ইব্রাহিম ইবনে আদহাম তিনি ওই মক্কার শহরের মাঝে খেজুর কিনার সময় সে 2টা খেজুর না বইলা খাইছে। হুজুর কেমন সমস্যা, ছেড়ে দিব? স্যার না এখানে, হ্যাঁ ছেড়ে একটা আনান, এখান থেকে একটা ছেড়ে দেন, বুঝলেন না? কেন হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, প্রোগ্রাম করেন ঠিক হয়ে, আসলে গ্রাম অঞ্চলে প্রোগ্রাম করে এদিকে না, এদিকে দেন না, সমস্যা কি? এদিকে খালি আছে, হুজুর এখানে এসে বসবো, হুজুর আসেন, কান্দে উঠে দেন। আমি ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। নাম বলছি বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, বড় বুজুর্গ। ফিলিস্তিনের সেই মসজিদুল আকসার মাঝে নামাজ পড়তেছে, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ফেরেশতারা কথা কয়, নামাজের মাঝে সেই কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমরা তো শুনি না, বেশি বেশি মিথ্যা কথা কইেন আর বিড়ি খায়েন আর গান শুনেন, তাইলে শুনবে। কথা বলেন ঠিক কিনা? সবাই সব কথা শুনে না, সবাই সব কিছু দেখে না। আল্লাহর ওলিরা, বুজুর্গরা, কাশফ আছে তাদের, তারা সব দেখে কার ভিতরে কি আছে দেখে ফেলায়। এটা কার হুকুম? আল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়ে, ফেরেশতারা বলে ইব্রাহিম ইবনে আদহামের নামাজ কবুল হয় না। বলে কেন নামাজ কবুল হয় না? এই জন্য সে 2টা খেজুর খাইছিল মক্কা শহরে, না বইলা 2টা খেজুর খাইছে, এই জন্য তার ইবাদত কবুল হয় না। ফেরেশতাদের এই কথা শুনে ইব্রাহিম ইবনে আদহাম নামাজটা শেষ করে কয়েক মাস সফর করে মক্কা শহরে গেলেন ওই 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য। যখন সেখানে গেলেন, যায়া খেজুরের দোকান আছে, লোক আছে, কিন্তু যেই ব্যক্তির কাছ থেকে খেজুর কিনছেন ওই লোকটা নাই। ইব্রাহিম ইবনে আদহাম কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ যুবক, এখানে একটা ব্যক্তি ছিল এরকম এরকম কালারের, এরকম একটা সাদা সুন্দর চেহারার, লোকটা কোথায়? ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর এই লোকটা কিছুদিন আগে ইন্তেকাল করছে। এই কথাটা শুই না হযরত ইব্রাহিম ইবনে আদহাম আরো কান্না শুরু করে দিলেন। ওই যুবকটা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? হুজুর ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর বুজুর্গ জবাব দেয়, ও ভাই কাঁদতেছি জন্য আজকে কয়েক মাস যাবত আমার ইবাদত কবুল হয় না। আমি এই দোকান থেকে খেজুর কিনতে আসছিলাম, 2টা খেজুর আমি না বইলা না কইয়া আমি খাইছি। ওই 2টা খেজুরের ঋণ পরিশোধ করবার জন্য আবার আমি শত শত হাজার মাইল দূর থেকে আসছি। বলেন না আল্লাহু আকবার। এরকম যারা 2 খেজুরের ঋণ পরিশোধ করতে যেতে চায় তারাই ফেরেশতাদের আওয়াজ শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই যুবক বলতেছে, বাবা মারা গেছে, আমরা মাত্র 2টা ভাই, আপনি 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে আসছেন, আমি 1 খেজুরের মালিক,
আমার ভাই ওই ইয়াসরাবের মাঝে থাকে, উনি আমার ছোট ভাই, ওই ভাইয়ে আমার দ্বিতীয় খেজুরের মালিক। আমাদের সম্পদ 2 ভাগে বন্টন হয়ে গেছে। এখন যদি আপনি 2টি খেজুরের ঋণ পরিশোধ করে রব্বে কারীমের দরবারে আপনার ইবাদত গ্রহণ করাইতে চান, তাহলে একটা খেজুরের আমি ঋণ নিতে পারবো, আর দ্বিতীয় খেজুরের ঋণ পরিশোধ করতে হলে আমার ওই আরো কয়েকশো মাইল দূরে সেই ইয়াসরাবের মাঝে আমার ভাইয়ের কাছে যাইতে হবে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি 1 খেজুরের ঋণ দেওয়ার জন্য আমি সেই শত শত মাইল হাইটা যাব। 2 জন ব্যক্তির কাছে ঋণ পরিশোধ করার পরে এখন আবার হেঁটে হেঁটে কয়েক মাস সফর করে মসজিদুল আকসা, যেই মসজিদ নিয়ে এখন ইহুদিরা ষড়যন্ত্র করতেছে, কথা বলেন ঠিক কিনা, এই মসজিদের মাঝে যায় নামাজে দাঁড়াইছে। এখন বাহিরে ফেরেশতারা কয়, এই জানুনি, একজন আরেকজনকে ডাক দেই, কয় জানুনি ইব্রাহিম ইবনে আদহামের কি কাণ্ড ঘটছে। ইব্রাহিম ইবনে আদহাম এতদিন যে নামাজটা পড়ছে, যেই রোজাগুলা রাখছে, এই নামাজ আর ইবাদত গুলো কবুল হয় না, সব আসমানের নিচে ঝুলে ছিল, জমা ছিল। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম যখন মানুষের হক 2টা খেজুরের মূল্য আদায় করবার জন্য শত শত মাইল দূরে হেঁটে হেঁটে 2টা ঋণ পরিশোধ করে আসলো, তার আল্লাহ এত খুশি হয়েছে, এতদিনের জমানো আমলগুলা যেখানে 10টা নেকি পাইতেন সেখানে 20টা, যেখানে 10 লক্ষ নেকি পাইতেন সেখানে 20 লক্ষ, ডবল ডবল নেকি দান করছে। আমার ভাইয়েরাম, পরিশেষে আমি এতটুকু বলবো, আমার কোনো মাকসাদ না, আলী ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য এখানে 2-4 কালাম বললাম। কি শুনলেন? মানুষের হক আদায় করে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, মানুষের হক আদায় করে দেওয়ার দরকার আছে না নাই? যদি হক হালালের উপরে না চলেন, না খান, না পড়েন, না কামাই করেন হকের উপরে, হালালের উপরে, আপনার নামাজ, আপনার ইবাদত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হক কথা বলার, হক কথার উপরে আমল করার, হালাল কামাই করার, মানুষের হক, প্রত্যেকটা সেক্টরের হক আদায় করে চলার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। ওয়া আখির